দেখেন যেটা বলতেছিলাম, আজকে কিন্তু এই 4-এর 1-এর সর্বশেষ ক্লাস। এখানে 14 নাম্বার সৃজনশীলটা হচ্ছে অনুশীলনীর সর্বশেষ সৃজনশীল। আর নিচে যে সৃজনশীলটা দেওয়া আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, তবে এটা অনুশীলনীর মধ্যে নাই। এটা অতিরিক্ত সৃজনশীল, তবে খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কেন বলতেছি, কারণ এই যে খ নাম্বার প্রশ্ন, প্রশ্নের প্যাটার্ন একটু বুঝে মাথা খাটিয়ে করতে হবে। এখানে 1/4 আনতে বলেছে, ডান পক্ষে 1/4 আছে, তাহলে আমরা বাম পক্ষ করে এটা আনবো। আবার এখানে দেখেন গ নাম্বার, বাম পক্ষ ডান পক্ষ দুইটাই করতে হবে, তবে রাশিগুলো যা আছে এগুলো কিন্তু আমাদের পারার ভিতরে, যেহেতু এই রকমের রাশি দিয়ে হচ্ছে আমরা মান নির্ণয়ের অঙ্ক করেছি, তারপর হচ্ছে আমরা প্রমাণ করেছি, এরকম রাশিগুলো ছিল আমাদের। এই দুইটা রাশি কিন্তু আমাদের ছিল। তাহলে এই দুইটা সৃজনশীল হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এখন প্রথম নাম্বার সৃজনশীল অনুশীলনী 14 নাম্বার, এখানে উদ্দীপকে কি বলা আছে, দুইটা সংখ্যা, স্পেসিফিক বলা নাই, একটু ক্লু দিয়েছে, একটা এ আর একটা হচ্ছে আমাদের বি। তো যেখানে এ হবে বড় বি এর থেকে, আচ্ছা ভালো কথা, কারণ দুইটা সংখ্যা তো একরকম হবে না, একটা বড় একটা ছোট হবে, সেই কথাটাই তারা বুঝিয়েছে। এখন এই সংখ্যা দুইটা যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা 12 হবে, যোগফল 12 হবে। তাহলে যোগফল 12 হবে এরকম দুইটা সংখ্যা, যোগফল তো আমরা অনেকগুলাই পাই। আমরা 11+1 বলতে পারি, 10+2 বলতে পারি, 6+6 বলতে পারি, 5+7 বলতে পারি, অনেকগুলাই বলতে পারি। তবে আমাদের খেয়াল খুশি মতো বললে হবে না, স্পেসিফিক কোন সংখ্যা দুইটা সেটা কিন্তু আমাদের বের করতে হবে, আমরা জানি না। এখন ওই সংখ্যা দুইটা কি বের করতে বলেছে? না, ওই সংখ্যা দুইটা বের করতে বলে নাই। তবে তারা যেহেতু বলে দিয়েছে এ আর বি, তাহলে আমরা এ যোগ বি লিখে হচ্ছে 12 লিখবো। আমাদের সংখ্যা দুইটাতে বের করতে বলে নাই, এগুলো তো আসলে 6-7 এর অঙ্ক, 5-6 এর অঙ্ক আর কি বের করতে বলে। তো আমরা যেটা করতে পারি, তাদের কথা অনুযায়ী a প্লাস বি সমান 12 লিখবো, আর গুণফল যেহেতু 32 বলেছে, 32, তাহলে এখানে এ বি সমান 32। তাহলে আমাদের হাতে দুইটা তথ্য আছে, a প্লাস বি সমান হচ্ছে 12 আর এ বি সমান হচ্ছে 32। ওকে, এবার দেখেন ক নাম্বার প্রশ্নে কি চেয়েছে, সূত্রের সাহায্যে গুণ করো। এই দুইটা রাশির মধ্যে হচ্ছে আমরা গুণ করব, এই দুইটা রাশির মধ্যে আমরা গুণ করব, তবে যেন তেন ভাবে নয়, কন্ডিশন আছে কি, সূত্রের মাধ্যমে করতে হবে, এই যে সূত্রের সাহায্যে করতে হবে। এখন সূত্রের সাহায্যে আমরা যখন গুণ করব, তো এখানে কিন্তু আমরা দুই ক্যাটাগরির সূত্র প্রয়োগ করে করেছিলাম অনুশীলনীর অঙ্কগুলাতে। এটা কত নাম্বার টপিকসে আছে অনুশীলনীতে? অনুশীলনীর আপনার 3 নাম্বার টপিকসের অঙ্কগুলো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, ঠিক আছে? এই যে দেখেন, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আপনি বইয়ের দিকে খেয়াল করেন, এখানে সবগুলো অঙ্ক কিন্তু আমাদের দুইটা সূত্রের মাধ্যমে ছিল। একটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে একটা প্যাটার্ন। আর একটা ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখেন দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়? এই দুই রাশি পদ সংখ্যাগুলো একই রকম, শুধু চিহ্ন বিপরীত। পদ সংখ্যাগুলো একই রকম, এখানে যা এখানেও তা, এখানে বি এখানেও বি, একই রকম, শুধু চিহ্ন বিপরীত। আর এখানে দুই রাশিতে শুধু একটা পদ সংখ্যা একই রকম, কোনটা এটা? এই যে এক্স, শুধু এক্সটা হচ্ছে একই রকম, এই দুটো পদ একই রকম, আর এই দুইটা হচ্ছে আলাদা। তাহলে আমরা এই যে সূত্রের সাহায্যে গুণফল যখন বের করব, তখন আমরা কি দেখতেছি, এই যে এটা আর এটা সেম, তারপরে এটা আর এটা ভিন্ন, তার মানে আমরা ক্লিয়ার, আমরা হচ্ছে এই সূত্রটা এখানে প্রয়োগ করব, এটাকে অনুকরণ করে, এটাকে ফলো করে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলবো। তো এটা করতে হবে কিনা, অনুশীলনীর মধ্যে আমরা অনেকগুলো অঙ্ক করেছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি করে দিচ্ছি আমাদের ক নাম্বার প্রশ্ন, তুলে ফেলেন, আমার সাথে সাথে তুলতে হবে। তাহলে আছে কি 2x প্লাস 3, তারপরে আছে কে 2x মাইনাস 7। তাহলে এই পুরোটা আমরা যদি x ধরি, তারপরে হচ্ছে 3 আর 7, এটা হচ্ছে আমার কি a, এটা হচ্ছে আমার কি b, আর এটা তো x। তাহলে এখন সূত্র প্রয়োগ করেন। এটা সূত্র আমরা কি জানি,
এটা সমান সমান আমরা কি জানি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। লেখা খুবই পিচ্ছি করে লিখেছি, কিন্তু আমি মুখে যেহেতু বলে দিয়েছি তাহলে আশা করি বোঝার কথা। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটাকে ফলো করে এখন আমরা এখানে বসাবো। আমাদের এক্স সমান এখানে কে 2x, তাহলে এখন কি বসাবো 2x হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস কি আছে এ প্লাস বি, এ সমান কে 3, বি সমান কে -7। এখানে আবার একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সূত্রের চেহারার মধ্যে কিন্তু আপনার প্লাস আছে, বি এর সামনে প্লাস, আর এখানে কিন্তু এই যে 7 যেহেতু বি এর সামনে কিন্তু এখন এখানে মাইনাস। তাহলে কি করবেন, সূত্রের চেহারা তো হইল না, তাহলে আমরা এখানে সূত্রের চেহারার মতো বানাইতে পারবো কিভাবে, -7টাকে আপনি ব্র্যাকেট বন্দি করে ফেলেন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢুকান, সামনে একটা প্লাস দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে এক লাইন বেশি করতে চাই বোঝার সুবিধার্থে, মানে যারা একটু কম বুঝে তাদের জন্যই মূলত হচ্ছে আমার এই ব্যাখ্যাগুলো, আর যারা পারে তারা তো এগুলো সহজেই পারে, তাই না? আমি তাদের জন্য মূলত ব্যাখ্যা করতেছি বা বেশি বোঝানোর, বেশি ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করতেছি। এই যে সূত্রের প্লাস দিলাম আর -7টাকে ব্র্যাকেট বন্ধী করলাম। ওকে, তাহলে এখন মাইনাস সহ 7টা এখন হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এখন সূত্রের চেহারা যেহেতু হয়ে গেছে, সূত্রকে ফলো করেন, এক্স স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার, তারপরে প্লাস এ প্লাস বি, হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এ প্লাস বি, বি কে -7 ইন্টু এক্স, এক্স কে পুরা 2x একসাথে এ এক্স প্লাস এ বি, এই যে এ লিখলাম, এই যে আমার -7টা হচ্ছে বি। এবার আমরা ব্র্যাকেট তুলে ফেলবো, পাওয়ার ভেঙে ফেলবো, তাহলে এখানে 4x স্কোয়ার পাবো, প্লাস এখানে একটা কাজ করি, আগে এই যে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে ফেলি, ঠিক আছে, প্লাসে মাইনাসে -7 আর সাথে ইন্টু 2x প্লাসে মাইনাসে -321। যারা গণিত কম পারে, গণিত দেখলে ভয় পায়, তাদের জন্য কিন্তু এত ব্যাখ্যা, এত আলোচনা, যেন এই ব্যাপারগুলো এই যারা জটিল মনে করে তাদেরকে একদম সহজ করে দিচ্ছে। এখন দেখেন, আপনি বিয়োগ করলে কিন্তু -4 পাবেন, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক লাইন আমি কম করতেছি, তাহলে -4 বাইরে প্লাসের সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 4 দুগুণা 8 মানে 8x -21। এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে, -4 4 দুগুণা 8x -21 তোলা হয়েছে। আর আশা করি বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন থাকার কথা না, কারণ যে পরিমাণ আলোচনা করেছি একদম ভেঙ্গে ভেঙ্গে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোলা হয়েছে কিনা এটা একটু জানান, তারপর আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাব। ওকে, ভেরি গুড। এখন পরের প্রশ্নে দেখেন, এই যে আপনার এই রাশি 2a² প্লাস 2b², এটা মান বের করবেন। এখন বীজগণিতের অঙ্কে যে রাশিগুলো দেওয়া থাকে, আপনার লক্ষ্য বা টার্গেট থাকবে এগুলোকে আমি কোনো অনুসিদ্ধান্তে কনভার্ট করতে পারি কিনা বা সূত্রে কনভার্ট করতে পারি কিনা। তবে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় অনুসিদ্ধান্তে নিয়ে আসার চেষ্টা করব। এটা যে কোনো বীজগণিতীয় অঙ্কের ক্ষেত্রে সরাসরি দেখবেন যে অনুসিদ্ধান্তে প্রয়োগ হয় কিনা, না হইলে পরে আমরা অনুসিদ্ধান্তের চেহারা মতো বানাবো, তারপর হচ্ছে প্রয়োগ করব। এখন দেখেন, এখানে 2 × a স্কোয়ার 2a² প্লাস 2b², এটা তো সরাসরি কোনো অনুসিদ্ধান্ত নাই, তবে যদি আমরা 2টা কমন নিয়ে ফেলি, তাহলে কিন্তু 2 × a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আমার আছে, ঠিক আছে, তাহলে আমরা করতে পারবো তখন। দেখেন, তো ক্ষয়ের জন্য আমার মান লাগবে, আচ্ছা এটা তো লাগবে না, এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের এই যে
এর মধ্যে দেওয়া আছে কি আপনার মান দেওয়া আছে দুইটা সংখ্যার যোগফল মানে a প্লাস b যোগ করলে 12 হবে, আর এই দুইটা সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে বলেছে 32 হবে। ভালো কথা। এবার সুতরাং প্রদত্ত রাশি যে রাশিটা আমাদের প্রশ্নে বলেছে সেটাই আমাদের প্রদত্ত রাশি। কি আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তো পরের লাইনটা আমরা 2 কমন নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি, আর কোনো উপায় বা গতি আমাদের হাতে নাই, এটা করতেই হবে, এছাড়া তো আর কোনো এখানে বুদ্ধি কৌশল নাই। নিলাম 2 কমন নিলাম, কমন নেওয়ার অর্থ ভাগ করা, ঠিক আছে, আর যেটা দুটো জায়গায় থাকে সেটাই কমন নিতে হয়, কারণ এটা দিয়ে দুইটাকে আমরা ভাগ করতে পারবো। এখন 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সরাসরি একটা অনুসিদ্ধান্ত আছে। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত হচ্ছে আপনার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। আর যদি আমি এতটুকু অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে চাই, 2টাকে আমি যদি বাইরে রাখতে চাই তাহলেও কিন্তু হবে। এখন আমরা কোনটা প্রয়োগ করব দেখেন, তো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান তো আমরা 3টা জানি, তো তার মধ্যে 2টার ব্যবহার তো বেশি হইতে দেখা যায়। এখন এখানে যদি আমার দেওয়া আছে মধ্যে প্লাস আছে, আমি প্লাসেরটা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাসেরটা লিখলাম না, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে আমি এইটা প্রয়োগ করব। এটা প্রয়োগ করার কারণ হচ্ছে এখানে শুধু প্লাসের রাশি আছে, আর এটা ক্ষেত্রে মাইনাসেরও একটা রাশি আছে, তো এই রাশিটার মান কিন্তু আমার দেওয়া নাই। এই রাশিটার মান আপনি চাইলে বের করতে পারবেন, করে তারপরে হচ্ছে এটা প্রয়োগ করলে তখন হবে। আর যেহেতু যেহেতু আমার শুধু এই রাশিটার মান দিয়ে আমি পাচ্ছি, আমি করে ফেলতে পারবো, তাহলে আর আমার হচ্ছে বাড়তি a মাইনাস বি রাশিটার মান বের করার প্রয়োজন নাই, অন্তত খ নাম্বারের জন্য, ঠিক আছে। গয়ের হিসাব আলাদা, আমরা যদি খ নাম্বারের কথা চিন্তা করি তাহলে আমার a প্লাস বি এইটা দিয়ে যেহেতু আমি করতে পারি, আমার হয়ে যাচ্ছে, তাহলে আর আমার হচ্ছে বাড়তি a মাইনাস বি এর মান খ নাম্বারে বের করার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা এটা দিয়ে করে ফেলবো। তাহলে এই 2টাকে হচ্ছে আমি বাইরে রাখলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু গুণ সম্পর্ক রাখতে হবে, আর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ঢুকবে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ 2 এর সাথে এই রাশি গুণ সম্পর্ক, আর এই রাশি থেকে যেহেতু আরো বের হয়েছে, ঠিক আছে, এই যে দুইটা অংশ কিন্তু হয়ে গেছে মাঝখানে মাইনাস, ফলে গুণ সম্পর্ক বোঝানোর জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে 2 পুরোটার সাথে গুণ সম্পর্ক বুঝাবে না। এখন আপনার a প্লাস বি এটা সমান কি 12 দিলাম মাইনাস 2, এ বি সমান কত 32। এখন দেখেন এই যে 2 শুধু এটার সাথে গুণ সম্পর্ক আছে, এটার সাথে বোঝাচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু 2 পুরোটার সাথে গুণ সম্পর্ক ছিল, এজন্য অবশ্যই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না দিলে কিন্তু ভুল। এখন এখন আমরা পরের অংশ এখানে করতে চাই, আমার সাথে সাথে তুলতে হবে, সাথে সাথে তুলতে হবে, কারণ আমাদের পরের অঙ্কগুলো করতে হবে দ্রুত। এখন এখন দেখেন 12 উপর স্কয়ার মানে দুইটা 12, কিন্তু 12 গুণন 12, 12 দুগুণে 24 লেখা যাবে না, 12 গুণন 12 করলে 144 হবে, আর এখানে আমরা 32 দুগুণে কত পাবো 64। এবার আপনি এই যে গুণ দিলাম বিয়োগ করেন 0, তারপরে 8, তাহলে 80, 80 দুগুণে কত 160। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে কিন্তু এটা যে অনুসিদ্ধান্ত এটা দিয়েও কিন্তু করতে পারতাম, তবে এখানে a মাইনাস বির মানটা আমাদের কিন্তু বাড়তি বা আলাদাভাবে বের করে দেওয়া লাগতো, ঠিক আছে। আমরা বের করতে মানে পারবো, তবে একটু বড় হয়ে যাবে, তো দরকার নেই। আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিলাম, প্লাসেরটা 2টাকে সেকেন্ড ব্র্যাকেটে বাইরে রাখলাম, বাস আমাদের সহজেই অ্যান্সার চলে আসছে। কোনো কোশ্চেন কনফিউশন যদি থাকে বলতে হবে। কোনো কনফিউশন আছে? এগুলো কিন্তু বইয়ের প্রশ্ন নাই, ওকে ভেরি গুড, এটা কিন্তু বইয়ের প্রশ্ন, ঠিক আছে। তাহলে আমি মুছে ফেলবো কিনা এটাও একটু জানাতে হবে, বলা হয়েছে কিনা। ফার্স্ট একটু দ্রুত জানাতে হবে, আচ্ছা থ্যাংক ইউ।
আচ্ছা, এবার আসেন আমাদের গয়ের মধ্যে দেখেন গ গ নাম্বারে হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে। কি বের করব? 176 বের করব। এই যে আপনার বাম পক্ষ, এটা করে ক্যালকুলেশন করে সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, সূত্র তো প্রয়োগ করব না। হ্যাঁ, তবে এটার মধ্যে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব, কারণ দুই পদের উপর হোল স্কয়ার, আমরা এখানে সূত্র প্রয়োগ করব। ওই যে বলেছি কিছু কিছু আছে ব্যতিক্রম, এখানে আমরা সূত্র প্রয়োগ করব। তাইলে মূল কথা হচ্ছে আপনি ক্যালকুলেশন করে 176 আনতে হবে। তাহলে এখন এটা কিভাবে আনবো দেখেন। দেখেন, অঙ্কের কৌশল, অঙ্কের মজা। আপনি অঙ্কের যত গভীরে ঢুকবেন তত অঙ্কের যে আনন্দ সেই ফিলটা পাবেন। যত জটিল হবে, যত পেঁচ ঘোষ থাকবে অঙ্কের মধ্যে, তত বেশি অঙ্কের আনন্দ মজাটা পাওয়া যাবে। তাহলে এখন আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এটাও লাগবে না আমাদের। তাহলে দেখেন আমাদের গ নাম্বার প্রশ্ন। গ প্রথমত দেওয়া আছে দেওয়া আছে তারা বলেছে সংখ্যা দুটো যোগ করলে হবে 12 ও তাদেরকে গুণ করলে পাওয়া যাবে হচ্ছে কত? 32। এখানে আমরা লিখতে পারি যে এ হচ্ছে গ্রেটার দেন বি, এটা চাইলে দিতে পারো। আচ্ছা, এখন এখন এই যে লেফট হ্যান্ড সাইড এইটা করার আগে একটা কাজ আছে। লেফট হ্যান্ড সাইড করার আগে সেই কাজটা আমি রেখে দিচ্ছি, জায়গা খালি রেখে পরে করব। এখন যদি আমি আগে করে ফেলি তাহলে এটা মুখস্থের মতো হয়ে যাবে। এটা কেন করেছি, এটা তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাবে। তাহলে আমি এই জায়গাটা গ্যাপ রাখতেছি একটু। এখানে আমার একটু কাজ আছে, এই জায়গাটা আমি গ্যাপ রাখতেছি। গ্যাপ রেখে আমি লেফট হ্যান্ড সাইডটা এখান থেকে করব। লেফট হ্যান্ড সাইডটা আমি এখান থেকে করব। এটা তো আবার বেশি সাইডে চলে গেছে, আমি বোর্ডে আবার দেখা যেতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড এখান থেকে লিখতেছি, এই জায়গাটার মধ্যে আমার একটা কাজ আছে। আচ্ছা, তাইলে কি আছে লেফট হ্যান্ড সাইডটা আমাদের? a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b হোল স্কয়ার। দেখো, আমরা নর্মালি যদি এই রাশিটার দিকে তাকাই, আমাদের বাম পক্ষের দিকে তাকাই, মানে জটিল ভাবে না, নর্মালি চিন্তা করো আমার কি করার সুযোগ আছে, পরের লাইনটাতে আমি কি করতে পারি। মানে টিচার এভাবে করিয়েছে, এভাবে করতে হবে, এরকম না। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, পরের লাইনটাতে আমি কি করতে পারি। প্রথমত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই চিন্তাটা তোমার মাথার মধ্যে কিন্তু আসবে, প্রথমেই চলে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কথাটা। কিন্তু তোমাকে দেখতে হবে এ স্কোয়ারটা শুধু বি এর উপরে আছে, কিন্তু তোমার এখানে এ 5b পুরোটা কিন্তু একসাথে। তুমি যদি এটাকে বি ধরো, 5 সহ বি পুরোটা কিন্তু তোমার বি হবে। ফলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার সুযোগ নাই। তাহলে নিজেকে নিজে কোশ্চেন করলা, উত্তরও দিলা যে না, এটা করার সুযোগ নাই। 2 নাম্বার চিন্তা, আরে এখানে তো দুইটা পদ আছে, তো দুই পদের উপরে হোল স্কয়ার থাকলে আমার বর্গের সূত্রও আছে, অনুসিদ্ধান্তও আছে। তো এখন স্যার যেহেতু বারবারই বলে আসতেছে যে মান নির্ণয়, দেখা, প্রমাণ খরচের ক্ষেত্রে এই অঙ্কগুলাতে আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়, সূত্র না। কিন্তু না, আমরা এখানে এটাতে সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে কি ঘটনা ঘটবে, কি পাবো, এটা একটু পরেই হচ্ছে যে বুঝতে পারবে, একটু পরেই টের পাবে। এই যে আমাদের 5b স্কয়ার আছে, আমরা যখন এখানে বি স্কয়ার মানে আমার 4b স্কয়ার হয়ে যাবে, তখন কিন্তু যোগ বিয়োগ করতে পারবো এটার সাথে। এটা একটা ব্যাপার আছে। দেখো, আমি যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটে, যে এ স্কয়ার প্লাস 2 a b প্লাস বি স্কয়ার, আমরা এই প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে দিলাম, আর সাথে আছে কে? 5b স্কয়ার। এখন দেখেন এদের মধ্যে গুণ করে ফেললে আমরা পাচ্ছি কি 4ab, আর এখানে পাচ্ছি কত? 4b স্কয়ার, আর এখানে পাচ্ছি কত? 5b স্কয়ার। ঠিক আছে, আশা করি তো দেখা যাচ্ছে, তাই না? নিচের লেখাগুলো দেখা যাচ্ছে। এখন এর পরের অংশটুকু, নিচের লেখাগুলো দেখা যাচ্ছে তো?
হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এখন এটা পরের লাইন আমরা এখানে করলে কি পাচ্ছি? বিয়োগ করতে পারি স্কয়ার প্লাস 4ab আর হচ্ছে আপনার এই যে বি স্কয়ার 4টা, বি স্কয়ার 5টা, 2 রকম চিহ্ন বিয়োগ করব। বিয়োগফল হবে কয়টা? একটা। বড় সংখ্যার আগে মাইনাস, সামনে মাইনাস। ঠিক আছে? তো এই পর্যন্ত তুমি কিন্তু নরমালি করে আসতে পারবে। করে আসতে পারবে। এরপরের লাইনটা আমরা কি করব? হ্যাঁ, বলেন। কোনো সমস্যা? কোনো সমস্যা কি না? দ্রুত, দ্রুত। হ্যাঁ, সমস্যা থাকলে বলেন। হ্যাঁ, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কোন লাইনটাতে সমস্যা? লাইনটা একটু নাম্বার দিয়ে, একটা সংখ্যা দিয়ে বলেন যে এই লাইনটা বুঝি নাই। বলেন। 2 নাম্বার লাইনটা আবার বলেন। 2 নাম্বার লাইনটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, মানে এটারই তো, এই যে বাম পক্ষের? আচ্ছা, বাম পক্ষের, ওকে। এটাতেই সমস্যা হবে, আর তো কোথাও 2 নাম্বার লাইন নাই। দেখেন, আপনার এই লাইনটাতে আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তোমার এ তো এ আছেই, 2b কে তুমি বি ধরো, এটা তো এ, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। হ্যাঁ, ও এখন বুঝছেন? আচ্ছা, মানে এখানে আমি মানে মুখে বলে গেছি তো, সূত্রটা লিখি নাই এই কারণে। আচ্ছা, এখন দেখেন, আমরা এই পর্যন্ত আসবো, কিন্তু নরমালি সবাই আসতে পারবে। এরপরে আমরা কি করব জানেন? এইখানে আটকাবে পোলাপাইন। এই পদ আর এই পদ পাশাপাশি লিখবেন, পাশাপাশি লিখবেন। লেখার পরে এই জায়গাতে কিন্তু আপনি একটা সূত্র পাচ্ছেন, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে প্রয়োগ করে দেন, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি আর সাথে 4ab। এখন এই লাইনটাতে এসে কিন্তু আমরা আটকে যাব। উপায় নাই। কোন জিনিসটা করতে হবে? এ মাইনাস বি, এই রাশিটার মান আপনার হাতে নাই। ঠিক আছে? এটা তো আমাদের সূত্র। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এটা তার কাজ নেই এখন। তাহলে এখন আপনার হাতে কিন্তু এ প্লাস বির মান তারা বলে দিয়েছে 12, কিন্তু এ মাইনাস বি রাশিটার মান দেওয়া নাই। এইটার মান আপনাকে এখানে বের করে দিতে হবে আগে। এখন হয়তো অনেক স্টুডেন্টেরই হচ্ছে মনে থাকবে না, করতে 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 চলে আসছে। যখন দেখবে আরে আমার তো এ মাইনাস বি এটা তো মান নাই, তখন সে সাইডে যদি দেখায় তাহলেও কিন্তু হবে। এই লাইন বরাবর সে যদি সাইডে ক্যালকুলেশনটা দেখায় তাইলেও হবে। এখন এই মানটা কিভাবে বের করবে? এখন এটা ক্লাস 8 এর স্টুডেন্ট হিসেবে তোমাদের জন্য নতুন। নতুন এই a মাইনাস b এর মান আমরা কিভাবে বের করব? দেওয়া আছে শুধু a প্লাস b এর মান। আমাদের সময় আর 10 মিনিটের মতো আছে। আচ্ছা, ক্লাস তো রেকর্ডেড থাকবে, অসুবিধা নাই। তাহলে এখন a প্লাস b এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে a মাইনাস b এর মানটা কিভাবে বের করব? এই যে খেয়াল করেন। আপনি লিখবেন আমরা জানি। আমরা জানি লাগবে কার মান? a মাইনাস b এর মান। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা কি জানি আমরা? a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দিবেন, দেখেন কি ঘটনা ঘটবে। আচ্ছা, যদি বা দেই আমি a মাইনাস b হোল স্কয়ার, এটার মান বসান 12, ওর a b এর মান বসান 32। তাহলে কি পাবেন? 144 মাইনাস 4 দুগুণা 8, 3 4 12, 128। বিয়োগফল কত আসবে এখন? 4 মানে 14, 8 গেছে 6, হাতে 1 3, 4 থেকে 3 গেল মানে 16। এই আর 1 একে তো 0। তাহলে আপনি সুতরাং দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার সমান পেলেন হচ্ছে 16। এখন আমার কিন্তু শুধু a মাইনাস বি এর মান দরকার। এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার হয়ে আছে, এই যে হোল স্কয়ার আছে, আর আমার দরকার শুধু a মাইনাস বি।
তাহলে এখন a মাইনাস বি হোল স্কোয়ার থেকে a মাইনাস বি, শুধু a মাইনাস বি আনার উপায় কি জানেন? আপনি উভয় পক্ষে হচ্ছে এই যে বর্গমূল করে দিবেন, রুট ওভার করে দিবেন উভয় পক্ষে, উভয় পক্ষে। এখন উভয় পক্ষে যদি আপনি বর্গমূল করে দেন তাহলে দেখেন পরের ঘটনাটা কি ঘটবে। এটা পরের লাইন হচ্ছে এখানে, বা এই রুট ওভার স্কোয়ারে কাটা যায়। রুট ওভার স্কোয়ারে কিভাবে কাটা যায় এগুলাও কিন্তু বহুতবার বলেছে। আপনি এই যে স্কোয়ার থেকে না আছে, রুট ওভারের মানটা হচ্ছে হাফ, মানে 2/1, তাহলে a টু কাটা, তাহলে শুধু a মাইনাস বি থাকে। তাহলে উভয় পক্ষে আমরা রুট ওভার করেছি, মানে রুট ওভার স্কোয়ারে কাটা। এখন a মাইনাস বি সমান 16 বর্গমূল কত? 16 বর্গমূল কত একটু দ্রুত জানাতে হবে। 16 বর্গমূল কত জানি আমরা? 16 রুট ওভার কত? 16 কে বর্গমূল করলে আমরা কি 4 পাবো না? 9 এর বর্গমূল কত? 3। তারপরে তোমার 25 এর বর্গমূল কত? 5। 36 এর বর্গমূল কত? 6, তাই না? তাহলে এই 16 বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে আপনার 4। এই যে 4, ঠিক আছে? 4। তাহলে এই লাইনটা হচ্ছে এটা পরেরটা। তাহলে a মাইনাস বি এর মান আমরা পেয়ে গেছি। আমাদের শুধু a মাইনাস বি এর মান দরকার ছিল, পেলাম। হোল স্কোয়ার ছিল, এটাকে উঠাই দিয়েছি উভয় পাশে বর্গমূল করে। কিভাবে পেলাম? এই যে আমরা এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়েছি, তারপর বাকিটা ক্যালকুলেশন করে a মাইনাস বি কে আমরা সিঙ্গেল করে ফেলেছি। ঠিক আছে? রুট ওভার উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ কি বলে বর্গমূল কি করেছি আমরা? বর্গমূল করেছি। রুট ওভার না, স্কোয়ারকে উঠানোর জন্য উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি। আচ্ছা, এখন মান বসান। এখন আরামসে আমরা মান বসাই দিব। এখন সবগুলো মানই আমাদের হাতে আছে। a মাইনাস বি তো তারা বলেই দিয়েছে 12 ইন্টু, আর a মাইনাস বি তো মাত্র পাইলাম 4 প্লাস, তারপর এখানে a b এর মান কত বসাবো? 32। তাহলে এখন দেখেন 4 বারং কত? 48। হ্যাঁ, আর এখানে আমরা পাচ্ছি কত? 4 2 8, 3 4 12, 128। তাহলে আমাদের যোগফল কত আসবে? 8 8 16 6 হাতে 1, 4 দিয়ে 6 একে 7, 176। তাহলে দেখেন এই যে 176, 176, তার মানে হচ্ছে আমাদের সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাইলে আপনার আপনার যা চেয়েছে ওরা, আপনি তা বের করে ফেলেছেন। তাহলে আমরা এখন সর্বশেষে লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করেছি আমরা? প্রমাণ করেছি। আর দেখানো বললে শুড লিখতাম আমরা, বাস বাস। তাহলে এই অঙ্কটার, এই প্রশ্নটার সমাধানে শুধু আপনি a মাইনাস বি এটার মান বের করবেন, আর হচ্ছে যে এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবেন, বাস। আর এখানে এটা করবেন। এই 3টা লাইন হচ্ছে আপনার হচ্ছে মানে চাবি লাইন, কি লাইন, কি পয়েন্ট যদি বলি, তাহলে এই লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এই লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, আর এই লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এই 3টা লাইন। এখন কি 100% বোঝা গেছে? 100% বোঝা গেছে কিনা? কোনো কনফিউশন আছে কিনা? একটু দ্রুত জানান, একটু তাড়াতাড়ি বলতে হবে। ফাস্ট ফাস্ট। আমরা জানি এখানে এটা সরাসরি হচ্ছে আপনার এই অনুসিদ্ধান্ত, a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এখন আপনি যদি অনুসিদ্ধান্ত না জানেন তাহলে আপনার জন্য বকা রেডি রাখা উচিত। বকা সূত্র অনুসিদ্ধান্ত হচ্ছে গণিতের প্রাণ। এই সূত্র অনুসিদ্ধান্ত যদি আপনার কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ না থাকে তাহলে গণিত আপনার কাছে মৃত, মরে গেছে। তো এখানে a মাইনাস বি হোল স্কয়ারের আমরা সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়েছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কেন প্রয়োগ করে দিয়েছি? আমার a মাইনাস বি এর এই যে মানটা এখানে এই যে লাগবে, বসাইতে হবে। যখন আমি এই পদ সাজিয়ে একসাথে করলাম, করলে পরে আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়, এই যে ফালাই দিছি a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখন এখানে আসার পরে আমার প্রশ্নে এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া নাই। তো এইটার মান আমাকে অগ্রিম বের করে নিতে হবে। এখন আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এটা সাইডেও
ওই সময়টাতে এই লাইনটাতে আসার পরে কিন্তু বের করে নিতে পারবেন। আর এটা বের করার বুদ্ধি কি, যেহেতু a মাইনাস বি মান দরকার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি সেটা প্রয়োগ করে দিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে সরাসরি a প্লাস বি এর মান বসাইলাম, a b এর মান বসাইলাম, বসানোর পরে এটা পাইছি 16। এখন এই 16 কিন্তু হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের মান। এই হোল স্কয়ারকে তো আমার রাখা যাবে না। এই হোল স্কয়ারের আমার কি কাজ, কোনো প্রয়োজন আছে? আমার তো শুধু হচ্ছে a মাইনাস বি লাগবে। এই হোল স্কয়ারকে দূর করার জন্য আমি উভয় পাশে এই যে রুট ওভার করেছি, এই যে রুট ওভার, উভয় পাশে রুট ওভার করেছি, বর্গমূল করেছি। এখানে সাইড নোট দেওয়া উচিত ছিল, জায়গা নাই, যে উভয় পক্ষে বর্গমূল করে। এই হচ্ছে ব্যাপার। ফলে রুট ওভার স্কয়ারে কাটা যায়, কিভাবে কাটা যায় সেটাও আমি দেখাইছি। তাহলে এখন a মাইনাস বি শুধু চলে আসছে, শুধু a মাইনাস বি, এই যে এই লাইনটার পরে হচ্ছে এই লাইনটা, শুধু a মাইনাস বি, এটা সমান হচ্ছে 4। কারণ 16কে বর্গমূল করলে 4 আসে। ক্যালকুলেটরে চাপবেন, রুট ওভার দিয়ে 16 লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখবেন 4 আসবে। তারপরে এখন আমরা এই যে সবগুলো মান আমাদের হাতে আছে, বি এর মান আছে, এই মান আছে, আর এটা তো বের করলাম মাত্র, বাস বাকিটা ক্যালকুলেশন। আচ্ছা, এখন তারপরে কোনো ধরনের কনফিউশন আছে? দ্রুত দ্রুত ফাস্ট। একটু দ্রুত জানাতে হবে। আমাদের রেকর্ড থাকবে ক্লাসগুলো, রেকর্ড ক্লাসে হচ্ছে আবার এই ব্যাপারগুলো ডিটেলস, আমার কথাগুলো তো সব রেকর্ড আছে, ওইখানে হচ্ছে আবার এগুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো 2 নাম্বার সৃজনশীল, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এখানে আপনার হাতে দুইটা মান দেওয়া আছে, x প্লাস 1 বাই এক্স এটা সমান 2, x মাইনাস 1 বাই এক্স এটার জায়গায় আপনি 1 বসাতে পারবেন, ঠিক আছে? এখন আপনার কাজ হচ্ছে ক নাম্বারে x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার এটা মান বের করা, দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে। আচ্ছা, দেখেন কিভাবে করব। সহজ, জটিল ভাবে চিন্তা করা যাবে না, শুধু সূত্র আর অনুসিদ্ধান্তগুলো কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, হ্যাঁ, যদি আরো কিছু সম্ভব হয় সেটা করে হলেও মাথায় রাখতেই হবে। এগুলো ছাড়া গণিত হচ্ছে পঙ্গু, ঠিক আছে? এগুলো গণিতের ঠ্যাং পা যেটাই বলেন, এগুলো ছাড়া হাঁটা সম্ভব না। এখন এই যে আপনার অতিরিক্ত সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন, দেখেন ক নাম্বার প্রশ্ন, x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ারের মান বের করব। তাহলে লেখেন প্রদত্ত রাশি, বা এখানেও লিখতে পারেন, আমি লেখার সাথে সাথে তুলে ফেলেন, x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার। তো এটাকে যদি আপনি a মাইনাস বি a প্লাস বি হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা রয়েছে, a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, সূত্র না, অনুসিদ্ধান্ত কি জানি আমরা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তটা যদি একজন শিক্ষার্থী না জানে তাহলে তাকে গণিত বোঝানোটা মানে বৃথার মতো, কারণ এটা তো সরাসরি মুখস্থ, এটা অনুসিদ্ধান্ত, এই জায়গাটাই এখন আমরা এখানে প্রয়োগ করব। শুধুমাত্র আপনি এ সমান যাকে ধরেছেন সে বসবে এর জায়গায়, বি সমান যাকে ধরেছেন সে বসবে বি এর জায়গায়। যেমন আমাদের এখানে এ সমান হচ্ছে এক্স, তাহলে এখন আমরা এ না লিখে আমরা লিখবো এক্স, অনুসিদ্ধান্তে আছে মাইনাস, বি না লিখে আমরা লিখবো 1 বাই এক্স, কারণ এটা হচ্ছে আমাদের বি, এটা আমাদের এ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a, এই যে বি। এখন দেখেন আপনার এটার মান তারা কিন্তু উদ্দীপকে দিয়ে রেখেছে কত, 1, আর মাথার উপরে স্কয়ার। এখন এটা কাটতে পারে, গুণ সম্পর্ক আছে, উপরে নিচে কাটা যায়, তাহলে 4 একে 5, এই হচ্ছে আমাদের রেজাল্ট, তাহলে আমাদের কি মানে জুম বের করে দিয়েছে, টাইম শেষ। আচ্ছা, তারপরেও আমি ক্লাসটা কন্টিনিউ করে যাই, যেহেতু হচ্ছে ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড থাকবে। এখন ক নাম্বারের রেজাল্ট আমাদের চলে আসছে খুবই সিম্পলি, এই রাশির উপরে স্কয়ার আছে, তাহলে এটার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়ে মান বের করে ফেলতে পারি, করলাম। এবার খ নাম্বারে আসেন, খ নাম্বারটা এটা একটু ব্যতিক্রম, এটা কিন্তু হচ্ছে যে আপনার মেইন বইয়ে এটার ব্যাপারে কোনো
ধারণা দেওয়া নাই, তবে একটু বুদ্ধি খাটাইলে পারা যাবে। এই যে আপনার প্লাস আছে, ঠিক আছে, আমরা যদি এইটার মাধ্যমে করি, এই যে দেওয়া আছে এই মানটা দিয়ে যদি একটু ক্যালকুলেশন করি, এটা পারা সম্ভব। দেখেন, মানে প্রশ্ন দেখলে মনে হয় কিভাবে না কি এটা করব, একটা ভয় চলে আসে, কিন্তু আসলে না। দেখেন সহজ করে দিচ্ছি, এটা বিভিন্ন ভাবে করা যায়, মান নির্ণয়ের অঙ্ক আসলে নিয়মের শেষ নাই। হ্যাঁ, যে যেভাবে আসলে করে সুবিধা মনে করে আর কি। দেখেন, তো আমি সবচাইতে সহজ ভাবে একটা নিয়ম দেখাচ্ছি, এটা যে কোনো কারো দেখেই পছন্দ হবে। যেমন দেওয়া আছের মধ্যে আমরা প্লাসের মানটা নিয়ে কাজ করব, কারণ আমার আহ ওই রাশিটার এই ভগ্নাংশের নিচে প্লাস আছে। হুম, এক্স এর আগে প্লাস আছে, এক্স ওয়ালা পদের সামনে। লেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে কত, 2। আচ্ছা, বা দিলাম। এদের মধ্যে লসাগু করলে আমরা লসাগু এক্স পাবো। এই লসাগুকে নিচে ওয়ান আছে মনে মনে, এখানে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স এ পাবো, সেই এক্স লবের সাথে গুণ করলে এক্স স্কোয়ার, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে আবার ওয়ান হবে, লব দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এখন কোনাকুনি গুণ করে দেন, কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো, এটা নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে এই রাশিটাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে আমরা পাবো 2x। তাইলে এখন এখন এই যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান 2x পেয়েছি, মানে এটা যেখানে দেখবো তার জায়গায় আমরা 2x বসাই দিব। ঠিক আছে, এখন আসেন প্রদত্ত রাশির কাছে। প্রদত্ত রাশি কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি তো না, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে আপনার? লেফট হ্যান্ড সাইড এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়ান। কেমন? এবার আপনি একটু বুদ্ধি খাটান, 3 নাম্বার পদটাকে মাঝখানে নিয়ে আসেন। ও, এটা তো হচ্ছে আপনার এক্স স্কোয়ার মাইনাস দিয়ে, তাহলে তো আমার মাইনাসটা দিয়ে না করা দরকার ছিল, আমি তো ভুল করে ফেলেছি নাকি? এক্স স্কোয়ার, হ্যাঁ আমার আসলে মাইনাসটা দিয়ে করা দরকার ছিল। আমি এই দুইটা আমরা পাশাপাশি আনলে দেখেন কি পাচ্ছি, এক্স স্কোয়ার এই যে মাইনাস ওয়ান প্লাস 3x। কেমন? তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান আমরা এখানে পাবো, তাহলে আমরা হচ্ছে মাইনাসটা দিয়ে করব। আমি আসলে ভুল তথ্য দিয়ে ফেলছি। তাহলে কত আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত দিয়েছে তারা? ওয়ান দিয়েছে। আচ্ছা, আমরা এখানে শুধু ফাইনালি বুঝতে পারলাম, তাই না, যে অঙ্ক তার মুখস্থ কিছু না, যে মুখস্থ এটা নিতে হবে, এটা থেকে ধরে করতে হবে, এরকম তো না। আপনি করতে থাকবেন, আপনার নিয়মে আপনাকে বলে দিবে কোন দিকে আগাবেন, কোনটা নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে মূল কথা। কেমন? আচ্ছা, তাহলে এখন এখানে মাইনাস, তাহলে আপনার এখানে হচ্ছে কি মাইনাস, আর এখানে তো ওয়ান হবে, তাহলে এবার ওয়ান হবে, তাহলে এখানে শুধু এক্স হবে, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সই হয়, তাহলে শুধু এক্স হবে। তাহলে এখন বসান, মান বসান। তাহলে এই যে এতটুকু জায়গায় আমরা এক্স বসাবো, আর সাথে আছে কি 3x। এখন উপরে একটা এক্স আর নিচে যোগ করলে আমরা 4টা এক্স পাই। এখন এক্স এক্স কাটেন, তাহলে আমরা ফলাফল পাবো কি, এক্স এক্স যখন আপনি কাটবেন তখন কিন্তু এই 4টা নিচে অনেকে কি করে এই যে এইভাবে লেখে, আছে এরকম স্টুডেন্ট পাওয়া যায়, লিখে ফেলে। আসলে আপনি যে কাটাকাটি করলেন কিছু নাই, তাহলে এই 4টা কোথায়? সে কিন্তু নিচে, তাই কিন্তু আপনাকে দেখাইতে হবে সে নিচে। তো নিচে দেখানোর জন্য উপরে একটা অবশ্যই ওয়ান দিতেই হবে। যদি আমরা শুধু 4 লিখি তাহলে তো সে হচ্ছে কি উপরের সংখ্যা, সে লব হয়ে যায়, তার নিচে মনে মনে ওয়ান থাকে। কারণ কোনো সংখ্যা যদি একা থাকে, সিঙ্গেল থাকে, যেমন আমি 10 লিখলাম, এই 10 এর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে, ফলে এই 10 কিন্তু লব। তাহলে এখানেও আমার কিন্তু এই 4 কিন্তু অ্যাকচুয়ালি হরে আছে, কাটাকাটি করে কিচ্ছু নেই, মানে নিচে আছে। তো এটা নিচে বোঝানোর জন্য অবশ্যই একটা ওয়ান উপরে দিতে হবে আমাকে। তাহলে এখন দেখেন এই যে আমাদের ডান পক্ষে তারা যা চেয়েছে, যা বের করতে বলেছে সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। আর ফাইনালি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করতে পেরেছি আমরা, শুড শুড, বাস এই। এখন এই গ নাম্বারটা আপনারা নিজেরা করবেন কিভাবে, এটা আপনার অনুশীলনের এই যে দেখেন অনুশীলনের যে আমরা করেছিলাম
অনুশীলনীর 9 নাম্বার। এই যে দেখেন 9 নাম্বার প্রশ্নটার বাম পাশে কি আছে? এক্স স্কোয়ার, আমি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা সবার সামনে, আশা করি বই আছে, বই নিয়ে দেখবেন। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা যেভাবে করেছি ওইভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মান কোনটা বসাবো, প্লাসেরটা না মাইনাসেরটা বসাবো? তাহলে আমার এখানে তো দুইটা মান আছে, তাহলে আমরা প্লাসটা দিয়ে করতে পারি অথবা মাইনাসটা দিয়ে করতে পারি। এখন এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4, এটার উপরে দেখেন আপনার হচ্ছে যে এই 6 নাম্বার প্রশ্নটা আছে। 6 নাম্বার a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4, এখানে a দিয়ে আছে, এখানে x দিয়ে আছে। এরকম আরেকটা আছে যে 8 নাম্বার। মানে এগুলো আমরা যেভাবে করেছি। 10 নাম্বার, এই যে পাওয়ার 4, m এর উপরে পাওয়ার 4 আবার প্লাস 1/m টু দ্য পাওয়ার 4। মানে পাওয়ার 4 যখন থাকবে তখন আমরা কি বলেছি, আমাদের অনুসিদ্ধান্তে প্রয়োগটা দুইবার হবে। প্রথমবার অবশ্যই প্লাসেরটা প্রয়োগ করতে হবে, কারণ অনুসিদ্ধান্তের ফিগারটা ঠিক রাখার জন্য। তারপরের বার আমরা কোনটা প্রয়োগ করব? তারপরে আবার আমার খুশি, আমার কিন্তু প্লাস মাইনাস দুইটা মানেই কিন্তু আছে, ঠিক আছে? তাহলে আমি যেটা প্রয়োগ করলে পরে আমার দুটো পক্ষ মিলে আমি কিন্তু সেই মানটা বসিয়ে ক্যালকুলেশন করব। যেহেতু আমার কাছে দুইটা মানেই এখানে আছে, প্লাসেরটাও আছে মাইনাসেরটাও আছে। তাহলে ক্যালকুলেশন কিন্তু আমাদের অনুশীলনীর অঙ্কগুলোর মতোই, যেটা আমরা পূর্বের পর্বগুলাতে আলোচনা করেছি। তো ওই অঙ্কগুলা দেখে নিলেই এটা পারা সম্ভব। তাহলে এটা আপনারা বাসায় করবেন। তাহলে ঠিক আছে, আশা করি এগুলো ভালো বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, বিশেষ করে গ নাম্বারটা যদি না পারেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব। তো খোদা হাফেজ, আমাদের তাহলে পরের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।